আচ্ছা দেখো, আজকে আমরা জারণ বিজারণ চ্যাপ্টারে একটা গুরুত্বপূর্ণ অংশ পড়ব। সেটা হচ্ছে বিক্রিয়ার সমতা বিধান। জারণ বিজারণের সাহায্যে বিক্রিয়ার সমতা বিধান, ব্যালেন্সিং দ্য ইকুয়েশন বাই ইউজিং অক্সিডেশন রিডাকশান। এর দুটো প্রসেস আছে। আজকে আমরা প্রথমটার আলোচনা করছি, সেটা হচ্ছে একটা হচ্ছে আয়ন ইলেকট্রন প্রসেস বা আয়ন ইলেকট্রন পদ্ধতি, আর দ্বিতীয় হচ্ছে জারণ সংখ্যা পদ্ধতি বা অক্সিডেশন নাম্বার প্রসেস। তাহলে আজকে আমরা আলোচনা করব আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বিক্রিয়ার সমতা বিধান। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বিক্রিয়ার সমতা বিধান, বা ইংরেজিতে বলতে পারো ব্যালেন্সিং দ্য ইকুয়েশন বাই আয়ন ইলেকট্রন প্রসেস। তা এই পদ্ধতিতে কতগুলো নিয়ম আছে, নিয়মগুলো একটু বলে দিই, তারপরে আমরা উদাহরণ আলোচনা করব, তাহলে বুঝতে পেরে যাবে। প্রথম নিয়ম কি? প্রথম নিয়ম হচ্ছে জারণ বিজারণ চিহ্নিত করা। জারণ বিজারণ চিহ্নিত করা, বা বলতে পারি আইডেন্টিফিকেশন অফ অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। যেরকমভাবে তোমরা গত ক্লাসে দেখেছো বিক্রিয়া জারণ বিজারণ চিহ্নিত করছিলাম সেটা। দ্বিতীয়ত হচ্ছে আয়নিত আকারে বিক্রিয়াটি লেখা। রিরাইট the equation by ionization form। আয়নিত আকারে বিক্রিয়াটা লেখা। 3 নম্বর হচ্ছে, পরবর্তী নিয়ম হচ্ছে বিক্রিয়াটিকে জারণ এবং বিজারণ দুটো অর্ধ বিক্রিয়ায় বিভক্ত করা। বিক্রিয়াটিকে জারণ ও বিজারণ অর্ধ বিক্রিয়ায় বিভক্ত করা। হাফ রিয়াকশন আর written with respect to oxidation and reduction। এর যে পরের ধাপ, সেটা খুব গুরুত্বপূর্ণ ধাপ। দেখো কিরকম বলছি। জারণ বা বিজারণ অর্ধ বিক্রিয়ায় পরিবর্তিত ইলেকট্রন সংখ্যা গণনা। Determine the number of
change of electron by oxidation and reduction reaction. এবার এই বিক্রিয়াটা দুটো মাধ্যমে হতে পারে, একটা হচ্ছে অ্যাসিড মিডিয়াম আর দুই হচ্ছে ক্ষারীয় মিডিয়াম বা ক্ষারীয় মাধ্যম, বেসিক মিডিয়াম অ্যান্ড অ্যাসিড মিডিয়াম, আম্লিক মাধ্যম এবং ক্ষারীয় মাধ্যম। আমরা আজকে আম্লিক মাধ্যমের গুলো আলোচনা করব। তা আম্লিক মাধ্যম বা অ্যাসিড মিডিয়াম, এখানে যদি রিয়াকশানগুলো থাকে আম্লিক মিডিয়ামের মধ্যে থাকে তাহলে কি করব? তাহলে দেখবে যে এইখানে অনেক রিয়াকশানের ক্ষেত্রেই হবে বা বেশিরভাগ রিয়াকশানের ক্ষেত্রেই দেখবে যে অক্সিজেনের পরমাণুর সংখ্যা সমান থাকে না। সেই অক্সিজেনের পরমাণুর সংখ্যা অর্ধবিক্রিয়ায় সমান করার জন্য আমরা কি করি, যেদিকে যতগুলো অক্সিজেন পরমাণু বেশি থাকে, জারণ অর্ধবিক্রিয়ার বাম দিকে বা বিজারণ অর্ধবিক্রিয়ার বাম দিকে, যে ধারে হোক, বাম দিকে হোক ডান দিকে হোক, যে ধারে যতগুলো অক্সিজেন পরমাণু বেশি থাকবে তার বিপরীত দিকে, অর্থাৎ বাম দিকে যদি বেশি থাকে তাহলে ডান দিকে, ডান দিকে বেশি থাকলে বাম দিকে, বিপরীত দিকে যতগুলো অক্সিজেন পরমাণু বেশি থাকবে ততগুলো জলের অণু দেখতে হবে। এবং সেই দিকে, যে ধারে জলের অণু লিখলে সেদিকে নয়, যে ধারে অক্সিজেন বেশি ছিল সেই দিকে জলের অণু লেখার পরে, বিপরীত দিকে জলের অণু লেখার পরে সেই দিকেই দ্বিগুণ সংখ্যক H+ আয়ন লিখতে হবে। কি বললাম? আফটার considering this electron change in this half reaction, we have seen that there is a dissimilarities of oxygen atom. If oxygen atoms are dissimilar in this reaction, in which side, left side or right side, you have to put same number of water molecule, then double number of H+ ion is written to the same side in which oxygen atom are, extra oxygen atom are present. উদাহরণ নিলে, এক্সাম্পল নিলে তোমরা তখন বিষয়টা বুঝতে পারবে। তাহলে বিষয়টা কি বলছি, অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান না থাকলে, যেদিকে বেশি অক্সিজেন থাকে তার বিপরীত দিকে দ্বিগুণ সংখ্যক H2O অণু, ও সেই দিকে বলতে যে ধারে অক্সিজেন পরমাণু আছে বেশি আছে, এবং সেই দিকে দ্বিগুণ সংখ্যক নয়, সমসংখ্যক জলের অণু, ও সেই দিকে দ্বিগুণ সংখ্যক H+ আয়ন লেখা হয়। তাহলে কি বললাম, if oxygen atom are dissimilar, then same number of H2O molecule are put to the opposite side, and double number of H+ ion
written to the same site. বুঝতে পারলে? এটা খুব গুরুত্বপূর্ণ। একটু তোমরা খাতা লেখার সময় ফাঁকা রাখবে। মোটামুটি এইটা যতটা লেখা হলো তার দ্বিগুণ পরিমাণ, কারণ আমাদের পরবর্তীতে বেসিক মিডিয়াম যখন লিখবো, আজকে লিখবো না, বেসিক মিডিয়াম যখন লিখবো তখন ওই ফাঁকা স্থানটাই বসিয়ে নেবে। যতটা লিখেছ তার দ্বিগুণ সংখ্যক মোটামুটি একটা আন্দাজ করে খাতায় ফাঁকা রাখবে, পরবর্তীতে যখন আমি লেখাবো তখন লিখে নেবে। আর শেষ নিয়ম হচ্ছে এই যে জারণ বা বিজারণ অর্থবিক্রিয়ায় ইলেকট্রন পরিবর্তন তুমি গণনা করলে সেই পরিবর্তিত ইলেকট্রনের একটা অনুপাত বের করবে। অনুপাত বের করে তার বিপরীত অনুপাত দিয়ে রিয়াকশান দুটোকে মাল্টিপ্লাই করে অ্যাড করে দেবে। কি বলছি যে জারণ বিক্রিয়ায় ধরো তোমার নাম্বার অফ চেঞ্জ অফ ইলেকট্রন n আর অক্সিডেশন রিয়াকশন, আর রিডাকশন রিয়াকশনের নাম্বার অফ চেঞ্জ অফ ইলেকট্রন ধরো m, তাহলে রেশিও কি আসলো n:m। তাহলে এই অক্সিডেশন এই রিয়াকশনটাকে মাল্টিপ্লাই করবে m দিয়ে, আর রিডাকশন এইটাকে মাল্টিপ্লাই করবে n দিয়ে। তাহলে এটা অক্সিডেশনের ক্ষেত্রে অক্সিডেশন তার ক্ষেত্রে চেঞ্জ অফ ইলেকট্রন, আর রিডাকশন তার ক্ষেত্রে এটা ধরে নাও চেঞ্জ অফ ইলেকট্রন। এবার অক্সিডেশন যেটা আছে সেটাকে m দিয়ে মাল্টিপ্লাই করো, রিডাকশন যেটা পেয়েছো সেটাকে n দিয়ে অপোজিট রেশিও দিয়ে গুণ করে তারপরে দুটোকে সামেশন করে দেবে। তাহলেই তোমাদের আয়ন ইলেকট্রন প্রসেস করা যাবে। তা আমি যতই তোমাদের বলি থিওরিটিক্যালি, আমরা উদাহরণ না নিলে এ কিন্তু বুঝতে পারবো না। তাহলে আমরা সরাসরি এবার চলে যাচ্ছি একটা উদাহরণে, যে উদাহরণের সাহায্য নিয়ে এক্সাম্পলটা থেকে আমরা কিভাবে আয়ন ইলেকট্রন প্রসেস হচ্ছে খুব সহজেই বুঝতে পারবো। দেখো একটা রিয়াকশন লিখছি, K2Cr2O7 প্লাস FeSO4 প্লাস H2SO4, অ্যারো দিয়ে K2SO4 প্লাস Fe2SO4 হোল 3 প্লাস Cr2SO4 হোল 3 প্লাস H2O। এই আমি একটা ইকুয়েশান লিখলাম, এটাকে আমরা ব্যালেন্স করব। কিন্তু দেখো এত বড় ইকুয়েশান, এ তো সাধারণভাবে আমরা যেটা ক্লাস 9-10-এ করতাম ট্রায়াল এরর মেথড, সেটা কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে। তা যাই হোক, তোমাদের এখানে আয়ন ইলেকট্রন প্রসেস প্রয়োগ করতে হবে, এবং মাথায় রাখবে পরীক্ষাতেও কিন্তু একবার উল্লেখ করাই থাকে যে আয়ন ইলেকট্রনে করো কি, অক্সিডেশন নাম্বার সাহায্যে করো, জারণ সংখ্যার সাহায্যে করো। তা তুমি যে পদ্ধতি বলে দিবে এখানে সেই পদ্ধতিতেই তোমাকে করতে হবে, অন্য পদ্ধতিতে করা যাবে না। তো যাই হোক, আমরা আগে জারণ সংখ্যা বের করার নিয়ম দেখেছি, অক্সিডেশন নাম্বার কীভাবে বের করে। পটাশিয়াম +1 অক্সিজেন -2, তাহলে ক্রোমিয়াম +6, আমি আর ভেঙে এখন দেখাচ্ছি না। Fe2+, এটা রেডিক্যাল হিসাবেই আছে, এখানেও দেখো সব রেডিক্যাল হিসাবেই আছে, তাহলে আমি রেডিক্যালের মধ্যেগুলো বের করছি না। হাইড্রোজেন +1, পটাশিয়াম +1, Fe হিসাব করে দেখো 3+ আসবে, Cr হিসাব করে দেখো 3+ আসবে। তাহলে ক্রোমিয়াম +6 থেকে +3 হলো, তাহলে এটাকে বলছি রিডাকশান। আর Fe +2 থেকে +3 হলো, তাহলে এটাকে বলছি আমরা অক্সিডেশন বা জারণ। একধারে বিজারণ, একধারে জারণ। এবার যে ধাপটা বলেছি, প্রথম ধাপটা হলো জারণ বিজারণ চিহ্নিত করা।
দ্বিতীয় ধাপ বলেছি বিক্রিয়াটাকে আয়নিত আকারে লিখবে। আয়নিত আকারে লেখা বা আয়নাইজড ফর্মে লেখা মানে হচ্ছে যেখানটায় অক্সিডেশন রিডাকশান হচ্ছে শুধু সেই আয়নগুলোকে লিখবে, বাকি অন্য আয়ন লিখবে না। তো দেখো K2Cr2O7 এটাকে যদি আয়নাইজড করো তাহলে কি হবে 2K প্লাস আর Cr2O7 2-, কারণ এটা ক্রোমেট রেডিক্যাল। তা ক্রোমেট রেডিক্যালকে তুমি ভাঙতে পারবে না, তুমি পটাশিয়ামটা লিখবে না, কারণ এটা আমার অক্সিডেশন বা রিডাকশানে কিছুতে অংশগ্রহণ করেনি। তাহলে অংশগ্রহণ করেছে ক্রোমেট রেডিক্যালটা, তাহলে ক্রোমেট রেডিক্যালটা লিখো Cr2O7 2-। FeSO4 এটা যদি আয়নাইজড করে দাও তাহলে কি হবে Fe2 প্লাস প্লাস SO4 2-। তাহলে আমি কোনটুকু লিখব, শুধু Fe2 প্লাসটা, কারণ ওইখানে অক্সিডেশন হচ্ছে। H2SO4 অ্যাসিড মলিকিউল, অ্যাসিড মলিকিউলের জন্য একটা H প্লাস আয়ন লিখে রাখতে পারো, না লিখলেও কোনো অসুবিধা নাই, পরে হিসাব হয়ে যাবে। K2SO4 দেখো অক্সিডেশনারি রিডাকশনারি, তাহলে ওর কিছুই আসবে না। Fe2SO4 হোল 3, তাহলে এটাই অক্সিডেশন হয়েছে, তাহলে এটা আয়নিত করলে কি হবে 2Fe3 প্লাস প্লাস SO4 2-। তাহলে আমি কোনটুকু লিখব, শুধু এটা Cr2SO4 হোল 3। তাহলে কোনটুকু লিখব, শুধু 2Cr3+। তাহলে দেখলে রিয়াকশনটা কত ছোট লিখে ফেললাম। তাহলে ছিল অনেকটা বড়, আয়নিত আকারে লিখলা মানে আয়নাইজড ফর্মে লেখা মানেই শুধুমাত্র আয়নগুলো লিখবে যে আয়নগুলো অক্সিডেশনে বা রিডাকশানে অংশগ্রহণ করছে, ইনভলভ হচ্ছে, বাকি অন্য কোনো আয়ন লেখার কোনো প্রয়োজন নাই। পরের ধাপ কি বলেছি, হাফ রিয়াকশানে ভাঙবে। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া বা অক্সিডেশন হাফ রিয়াকশন, হাফ রিয়াকশন অক্সিডেশনের অর্ধ বিক্রিয়া, হাফ রিয়াকশন অফ অক্সিডেশন। তাহলে কোনটাই হয়েছে Fe2 প্লাস থেকে Fe3 প্লাস, তাহলে এটাকে লেখো Fe2 প্লাস থেকে একটু গ্যাপ দিয়ে দিবে। বিজারণ অর্ধ বিক্রিয়া, রিডাকশন হাফ রিয়াকশন, তাহলে কোথায় হয়েছে, তাহলে কি লিখব Cr2O7 2- থেকে 2Cr3+। এরকমভাবে লিখে করতে পারো, অথবা এটা লিখে নিয়ে আবার পরবর্তীতে টুকে আবার করতে পারো, যা ইচ্ছা, কোনো ভুল নাই, অসুবিধা নাই। তা আমরা এইভাবেই করব, বেশি খাটতে হবে। এবার দেখো এই যে রিডাকশান, এখানে নাম্বার অফ আয়নগুলো, এখানে একটা আয়ন আছে, এখানে দুটো আয়ন আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আয়নের সংখ্যাটাকে সমান করা। তাহলে এখানে একটা হাফ বসি দিয়ে সমান করতে পারি, অথবা এখানে একটা 2 বসি দিয়ে সমান করতে পারি। তবে 2 নিলাম, পূর্ণ সংখ্যায় থাকছি, তাহলে আমাদের সুবিধা হবে, ফ্র্যাকশানে গেলে গণ্ডগোল। এবার দেখো +2 থেকে +3, তাহলে কটা ইলেকট্রন ছেড়েছে, হাউ মেনি নাম্বার অফ ইলেকট্রন রিলিজ বাই Fe2 প্লাস আয়ন, দ্যাট ইজ 1, একটা ইলেকট্রন ছেড়েছে। কিন্তু দুটো Fe2 প্লাস যদি দুটো Fe3 প্লাসে যায় তাহলে চেঞ্জ অফ ইলেকট্রন দুটো একটা Fe2 প্লাস থেকে একটা Fe3 প্লাস, একটা ইলেকট্রন চেঞ্জ, তাহলে দুজনার জন্য টোটাল দুটো ইলেকট্রন চেঞ্জ। তাহলে এটা হয়ে গেল, আর কোনো কাজ নেই। এবার এটাই দেখো ক্রোমিয়াম দুটো আছে, এধারেও দুটো আছে, তাহলে সমান আছে। এখানে ক্রোমিয়াম কত স্টেটে আছে, +6, এখানে কত স্টেটে গিয়েছে, +3, তাহলে চেঞ্জ অফ ইলেকট্রন 3টে, 3 ইলেকট্রন আর অ্যাকসেপ্টেড
by Cr plus 6 to change to Cr3 plus. Then how many, what is the total number of electron change? That is 6, because each of the Cr6 plus when changes to Cr3 plus 3 electrons are accepted, but for 2 chromium ion it becomes 6 electrons. So we can write 6 electron. It is a reduction reaction. As it is reduction reaction, so it gain electron, that means it indicate by plus sign. It release electron, that means it indicated by minus sign. Now in chromate ion there are 7 electrons, 7 oxygen atoms are extra in the left side. So what is the rule? Now we write 7 electrons to the right side. তাহলে এখানে 7 ইলেকট্রন বলছে, 7 অক্সিজেন। তাহলে এখানে 7টা অক্সিজেন বেশি আছে, তাহলে তুমি 7টা জল লিখে দাও। তাহলে দেখো 7টা অক্সিজেন ঢুকে গেল। এইবার গন্ডগোল হয়ে গেছে, 7টা জল লিখে 14টা হাইড্রোজেন বেশি লিখে ফেলেছি, 14 হাইড্রোজেন অ্যাটম আর এক্সট্রা। তাহলে আমি কী করতে হবে, এইখানে 14টা H প্লাস আয়ন লিখে দাও। তাহলে দেখো 14টা হাইড্রোজেন H প্লাস হিসাবে এখানে দেখিয়ে দিলাম। এবার আমরা রিঅ্যাকশন দুটোকে যোগ করব। তাহলে এখানে চেঞ্জ অফ ইলেকট্রন 2:6 বা বলতে পারি কি 1:3। তাহলে অপোজিট রেশিও দিয়ে গুণ করতে বলেছি, তাহলে এটা 3 দিয়ে এটা 1 দিয়ে মাল্টিপ্লাই দিয়ে অ্যাড করো। তাহলে 6 Fe2 প্লাস 6 ইলেকট্রন ক্যান্সেল হয়ে গেল, প্লাস মাইনাসে, প্লাস Cr2O7 2 মাইনাস প্লাস 14H প্লাস, সেখান থেকে 6 Fe3 প্লাস প্লাস 2 Cr3 প্লাস প্লাস 7 H2। এবার কি করবে, আবার ওই রিঅ্যাকশনটা লিখবে, লিখে এই কোফিসিয়েন্টগুলো গুনে গুনে বসাতে হবে। দেখো কীরকম, K2Cr2O7 প্লাস FeSO4 প্লাস H2SO4 K2SO4 Cr2SO4 whole 3 Fe2SO4 whole 3 প্লাস H2। তাহলে দেখো ক্রোমেট রেডিক্যাল এখানে কটা এসছে, একটা। তাহলে একটা ক্রোমেট রেডিক্যাল আমি একটা K2Cr2O7 থেকে পাবো। তাহলে 1 কোফিসিয়েন্ট এখানে বসলো, কিছু লিখলাম না। Fe2 প্লাস আয়ন কটা আছে, 6টা। তাহলে এখানে দেখো একটা FeSO4 থেকে আমি একটা Fe2 প্লাস পাই, তাহলে 6টা Fe2 প্লাসের জন্য আমাকে 6টা FeSO4 লিখতে হবে। H প্লাস এসছে 14টা, একটা H2SO4 মলিকিউল থেকে আমি 2টো করে H প্লাস আয়ন পাই। H2SO4 ডিসোসিয়েট হলে 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস তৈরি করে। তাহলে 14টা H প্লাস আমি 7টা মলিকিউল থেকে পেয়ে যাব। এর কোনো রিপ্রেজেন্ট এখানে নাই, তাহলে কিছু লিখব না। Fe3 প্লাস আয়ন দেখো 6টা, এখান থেকে আমি কটা করে পাবো, 2টো 2 Fe3 প্লাস আয়ন। তাহলে এখানে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে 6 হয়ে গেল। এখানে 2টো, তাহলে দেখো 2টোই হবে, একটা Cr2SO4 হলতে থেকে 2টো আসে। 7টা ওয়াটার মলিকিউল, তাহলে এখানে 7 বসিয়ে দেবো। এবার গুণে দেখো সমান হলো কি না।
দুটো পটাশিয়াম, দুটো ক্রোমিয়াম, 7টা অক্সিজেন, 6টা Fe, 6 আর 7 13টা SO4, 3 3 9 আর 3 12 আর 1 13টা, 14টা হাইড্রোজেন। তাহলে ব্যালেন্স সম্পূর্ণ হয়েছে। তাহলে এইরকম আমাদের উদাহরণ কিছু প্র্যাকটিস করতে হবে, তাহলেই তোমাদের একটা ধারণা তৈরি হবে যে কিভাবে আমরা বিক্রিয়াগুলোকে সমতা বিধান করছি। আমি আরও একটা উদাহরণ নিয়ে তোমাদের দেখাই। তাহলে ধাপগুলো মনে রাখবে। প্রথমে অক্সিডেশন রিডাকশন আইডেন্টিফাই করবে, তারপরে আয়োনাইজড ফর্মে লিখবে, তারপরে হাফ রিয়াকশন আকারে লিখবে, তারপরে নাম্বার অফ চেঞ্জ অফ ইলেকট্রন আর নাম্বার অফ চেঞ্জ অফ অক্সিজেন সেগুলোকে অ্যাডজাস্ট করবে। দেখো আর একটা উদাহরণ বলি। KMnO4 প্লাস FeSO4 প্লাস H2SO4 K2SO4 প্লাস MnSO4 প্লাস Fe2SO4 whole 3 প্লাস H2। তাহলে পটাশিয়াম +1, অক্সিজেন -2, ম্যাঙ্গানিজ +7 তোমাদের বের করা শিখিয়েছি। এখানে দেখো সালফেট সব রেডিক্যাল হিসেবে আছে, তাহলে রেডিক্যালের ভিতরে ওগুলো বের করার কোনো দরকার নাই। তাহলে এখানে Fe2+ হবে, কারণ SO4 2- আয়ন হয়। এখানে পটাশিয়াম +1, MnSO4 Mn+2, Fe2SO4 হচ্ছে Fe3+, আর H2তে হাইড্রোজেন +1, অক্সিজেন -2। তাহলে এখানেও হাইড্রোজেন +1, ওখানেও +1, কোনো চেঞ্জ নাই। পটাশিয়াম +1 চেঞ্জ নাই। চেঞ্জ কোথায়? Mn+7 থেকে +2, তাহলে এটা হচ্ছে রিডাকশন। আর Fe2+ থেকে Fe3+, এটা হচ্ছে অক্সিডেশন। এবার আয়োনাইজ ফর্মে লেখো। তাহলে KMnO4 বিয়োজিত করলে কি হয়? এই ধাপটা যেন ভুল না হয়, একটু লিখে লিখে করবে প্রথম দিকে। এই ধাপটা ভুল হলে আর কিছু করার নেই, সব জানো। K+MnO4- ম্যাঙ্গানেটাইল। তাহলে MnO4- FeSO4 থেকে Fe2+, অ্যাসিড থেকে H+, এর কিছু নাই। এখানে MnSO4 থেকে Mn2+, এটা তো আগেই দেখালাম, 2Fe3+। তাহলে অক্সিডেশন হাফ রিয়াকশন, জারণ অর্ধ বিক্রিয়া, Fe2+, অ্যারো দিয়ে 2Fe3+। বিজারণ অর্ধ বিক্রিয়া, MnO4- থেকে Mn2+। তাহলে আবার আগের নিয়ম। তাহলে আগে আমরা চেঞ্জ, মানে টোটাল আয়নের সংখ্যা দুই ধারে সমান আছে নাকি দেখব। তা এখানে আয়ন আছে দুটো, এখানে আছে একটা, তাহলে একটা ব্যালেন্স করে নিলাম। Fe2+ থেকে Fe3+ চেঞ্জ অফ ইলেকট্রন একটা করে, দুটোর জন্য দুটো ইলেকট্রন, অক্সিডেশন বলে ইলেকট্রন রিলিজ হচ্ছে। Mn এর সংখ্যা দেখো দুই ধারে সমান আছে, এখানেও একটা, এখানেও একটা। এখানে Mn+7 থেকে +2 যাচ্ছে, তাহলে 5খানা ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, রিডাকশান হচ্ছে। +7 থেকে +2 রিডাকশান হলো, তাহলে চেঞ্জ অফ ইলেকট্রন 5। এবার দেখো এখানে অক্সিজেন এক্সট্রা আছে 4টে, তাহলে এখানে তুমি কি করবে? 4টে জলের অণু লিখে দিলে, 4টে অক্সিজেন অ্যাডজাস্ট হয়ে গেল। কিন্তু 4টে জল লিখতে গিয়ে 8টা হাইড্রোজেন বেশি লিখে ফেলেছো, তাহলে 8টা H+। চেঞ্জ অফ ইলেকট্রন তার রেশিও 2:5, তাহলে আমি কি বলেছি? অপোজিট রেশিও দিয়ে গুণ করো।
দিয়ে যোগ করো। তাহলে 10 Fe2 প্লাস 2 MnO4 মাইনাস 16টা H প্লাস 10টা ইলেকট্রন বাদ চলে গেল। 10 Fe3 প্লাস 2 Mn2 প্লাস 8 H2O। বুঝলে কিনা দেখো। এবার এই রিঅ্যাকশনটাই কোএফিসিয়েন্টগুলো বসে, এটা তোমরা একবার লিখবে, লিখে বসাবে। আমি এখানে মুছে নিচ্ছি, তোমরা তো মুছতে পারবে না, তোমাদের আর একবার লিখতে হবে। তাহলে MnO4 মাইনাসটা এখান থেকে এসছে, দুটো আছে, 2 বসিয়ে দাও। 10টা Fe2 প্লাস আয়ন আছে, তাহলে এখানে একটা থেকে একটাই পাওয়া যাবে, তাহলে 10টার জন্য 10টাই লাগবে। 16টা H প্লাস, একই নিয়ম, এখানে দুটো করে H প্লাস পাবে, তাহলে এখানে একটা 8 বসিয়ে দাও। K2SO4 আপাতত কিছু লেখার দরকার নাই। Fe3 প্লাস 10টা আয়ন আছে, তাহলে এখান থেকে দুটো করে পাচ্ছি, তাহলে এখানে একটা 5 বসিয়ে দাও। Mn2 প্লাস এখানে 2 বসিয়ে দাও। H2O এখানে 8 বসিয়ে দাও। এবার দেখে নিতে হবে, সবসময় চেক করে নিতে হবে সমান আছে কিনা, অনেক সময়তে গন্ডগোল হয়। দেখো, দুটো পটাশিয়াম, দুটো ম্যাঙ্গানিজ, 8টা অক্সিজেন, 10টা আয়রন, সালফেট রেডিক্যাল 10 আর 18টা, এখানে দেখো 1 আর 2 3 আর 5 3 15, 18টা হাইড্রোজেন, 16টা হাইড্রোজেন। তাহলে এটা আমরা ব্যালেন্স করে উঠতে পারলাম। এরকমভাবে একাধিক এক্সাম্পল তোমরা প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত তোমাদের সুবিধা মনে হবে, সহজ মনে হবে। দেখো, আমি আর একটা উদাহরণ তোমাদের বলি। প্রসেস খুবই সহজ, শুধু স্টেপ মনে রাখবে, আমি যে কথা বলছি সেইভাবে করবে। তোমাদের বইয়ে অন্যরকমভাবে করা থাকতে পারে, সেসবের দিকে তাকাবে না, যেরকম বলছি সেরকম করবে, তাহলে তোমাদের ভুল হবে না আর অসুবিধাও হবে না, যে কোনো বিক্রিয়া তুমি করতে পারবে। তাহলে আয়নিত আকারে লেখাটা যে স্টেপটা বলছি, এইটা ভাইটাল স্টেপ, কারণ ওখানে আয়নে যদি তুমি গন্ডগোল লিখে ফেলো তাহলে আর তোমার কিছু করার থাকবে না। সেজন্য আয়নাইজেশন ফর্মে লেখাটা ভালো করে করো। দেখো, একটা রিঅ্যাকশন বলি। K2Cr2O7 প্লাস Ki প্লাস H2SO4, K2SO4 plus Cr2SO4 whole 3 plus I2 plus H2O। তাহলে আগের মতন করেই আমরা জারণ বিজারণ বের করব। ক্রোমিয়াম প্লাস 6, পটাশিয়াম প্লাস 1, তাহলে আয়োডাইনটা -1, ক্রোমিয়াম প্লাস 3, আয়োডিন 0। আর বাকি দেখো আমি বের করলাম না, এই কারণে যে বাকি সবার কিন্তু জারণ স্তর ফিক্সড আছে। তোমরা এটুকু ধারণা নিশ্চয়ই এতদিন অর্জন করেছো, তার জন্য আমরা বেশি নিচ্ছি, যেটুকু দরকার সেটুকু। তাহলে এটাকে বলবো কি, বিজারণ রিডাকশন রিঅ্যাকশন। আর I- থেকে I2 এটাকে বলবো জারণ অক্সিডেশন রিঅ্যাকশন। এবার আয়নাইজড আকারে লিখো। তাহলে আয়নিত আকারে
লিখে পাই। তাহলে K2Cr2O7 এটা থেকে তোমরা দেখেছো আয়ন হয় ক্রোমেট আয়ন। Ki ডিসোসিয়েশন করলে কি হবে? K প্লাস I মাইনাস। তাহলে আমি কোনটুকু লিখব? শুধু I মাইনাস। অ্যাসিড থেকে H প্লাস, Cr2SO4 হোল 3 থেকে 2Cr3 প্লাস প্লাস 3SO4 2 মাইনাস লিখবো না ওটুকু। আর I2 এটা তো সমযোজী অণু, কোভালেন্ট মলিকিউল, তাহলে ওটাকে ডিসোসিয়েশন করা যাবে না, ওই রাখতে হবে। তাহলে এবার আমরা জারণ অর্ধ বিক্রিয়া I মাইনাস থেকে I2, বিজারণ অর্ধ বিক্রিয়া Cr2O7 2 মাইনাস থেকে 2Cr3 প্লাস। তাহলে এবার একে একে ধাপ করো। আয়োডিনের সংখ্যা এখানে একটা, এখানে দুটো, 2 বসিয়ে নাও। -1 থেকে 0 হচ্ছে, তার মানে একটা করে ইলেকট্রন ছাড়ছে, দুটোর জন্য দুটো ইলেকট্রন ছাড়লো। ক্রোমিয়াম +6 থেকে +3 তে গিয়েছে, তাহলে 3টে ইলেকট্রনের চেঞ্জ, কিন্তু দুটো ক্রোমিয়াম আছে, তাহলে সেজন্য 6টা ইলেকট্রনের চেঞ্জ। আর এখানে দেখো ক্রোমিয়ামের সংখ্যা 2 আগে থেকেই ছিল, অ্যাডজাস্ট করতে হয়, এখানে যেন অ্যাডজাস্ট করতে হলো। এখানে অক্সিজেন 7টা অতিরিক্ত আছে, তাহলে এখানে 7টা জলের অণু লিখে দাও, আর এখানে 14টা H প্লাস। রেশিও বের করো 1:3। তিন দিয়ে 1 দিয়ে গুণ করো, এবার যোগ করো, তাহলে 6I মাইনাস ইলেকট্রন প্লাস Cr2O7 2 মাইনাস প্লাস 14টা H প্লাস, 3I2 প্লাস 2Cr3 প্লাস প্লাস 7H2O। এবার এইখানে সংখ্যাগুলো বসাবো, নতুন করে বিক্রিয়া লিখে বসাবো। দেখো ক্রোমেট আয়ন একটাই আছে, এখানে একটাই আছে, বসানোর দরকার নেই। আয়োডাইড এখান থেকে একটা করে পাবো, কিন্তু এখানে 6টা আছে, তাহলে এখানে একটা 6 বসিয়ে দাও। সালফিউরিক অ্যাসিড 14টা আছে, তাহলে এখানে একটা 7 বসিয়ে দাও, দুটো করে H প্লাস আসছে। K2SO4 কিছু নাই, লিখছি না। আয়োডিন 3টে বেরিয়েছে, তাহলে 3 লিখে দাও। ক্রোমিয়াম 2টো বেরিয়েছে, তাহলে 2টো তো আছেই, একটা থেকে দুটোই পাওয়া যাবে, লেখার দরকার নাই। 7টা জলের অণু লিখে দাও। এবার এখানে দেখতে হবে আগের মতো চেক করে সমান আছে কিনা, সবসময় সমান থাকে না, যেমন এই রিঅ্যাকশনের সমান পাবে। দেখো তুমি পটাশিয়াম 2টো আর 6 8টা, এখানে দুটোই আছে আর নাই। ক্রোমিয়াম 2টো আছে, অক্সিজেন 7টা আছে, মিল আছে 7টা, ওই লাস্টে 7টা জলের মধ্যে 7টা আছে। সালফেট আচ্ছা আয়োডিন দেখো 6টা আছে, 6টা মিলে গেছে। হাইড্রোজেন 14টা আছে, 14টা মিলে গেছে। সালফেটটা দেখো 7টা সালফেট এধারে কটা? 3টে আর একে 4টে, তাহলে মিল হলো না এই বিক্রিয়াটাই। এবার এই পটাশিয়াম এবং সালফেট আয়নের সংখ্যাটাকে মেলানোর জন্য তোমায় কি করতে হবে? পটাশিয়াম K প্লাস ও SO4 2 মাইনাস আয়নের সংখ্যা সমান করে পাই বাই equating number of potassium ion and sulfate ion we get
K2Cr2O7 plus 6Ki plus 7H2SO4 4K2SO4। দেখো এবার মিলে গেল, 8টা ছিল, এখানে 4 বসিয়ে দাও, 8 হয়ে গেল, প্লাস Cr2SO4 হোল 3 প্লাস 3I2 প্লাস 7H2O। এবার দেখো সালফেটও মিলে গেছে, যে 4টে আর এখানে 3টে, 7টা হয়ে গেল। তাহলে এরকমভাবে আমরা এই বিক্রিয়াটা সমতা বিধান করব। তো তোমরা এগুলো প্র্যাকটিস করবে, বইয়ের এক্সারসাইজে আরও অনেক উদাহরণ পাবে, আমি আবার তোমাদের এমনি করতে দেব পরবর্তী ক্লাসে। আজকে আমরা শুধু আম্লিক মাধ্যম আলোচনা করলাম, পরবর্তী ক্লাসে ক্ষারীয় মাধ্যম আলোচনা করব, এবং ক্ষারীয় মাধ্যমের অল্প উদাহরণ আছে আর জারণ সংখ্যা আছে, আর একটি ক্লাস করাবো, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে।